সাম্প্রতিক সময়ে যখন দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন করার জন্য বলা হলো এবং সেটা মিডিয়ার কাছে গেল, তারপর থেকে আবার নতুন করে এক ধরনের প্রোপাগান্ডা এবং কিছু বিশিষ্ট কিছু নির্দিষ্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে হচ্ছে, আমার বিরুদ্ধে হচ্ছে। এবং গতকালকে আমি দেখলাম যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আমার ব্যাংক হিসাবের তথ্য ব্যাংকগুলোর থেকে তলব করেছেন। আমি খুবই অবাক হলাম যে 56 জনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছিল এবং যেই মেসেজটি ব্যাংকগুলোতে দেওয়া হয়েছে তথ্য চেয়ে, সেই মেসেজেই লেখা আছে যে এটা কনফিডেন্সিয়াল এবং কনফিডেন্সিয়ালি বিএফআইউর কাছে পাঠাতে হবে। কিন্তু বিএফআইউর যে অফিসিয়াল সাংবাদিকদের গ্রুপ, সেখানে তারা সেই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা তারা নিজেরাই পাবলিক করলেন। আমি মনে করি একজন নাগরিক হিসেবে এটা একজন নাগরিকের প্রাইভেসি নষ্ট করা, এবং এটা আপনারা যদি অনুসন্ধান করতে চান অনুসন্ধান করেন। আপনারা এটা আলাদাভাবে 56 জনেরটা না দিয়ে 55 জনেরটা না দিয়ে আমারটা আলাদাভাবে সাংবাদিকদের গ্রুপে দিয়ে প্রচার করতে বলাটা আপনাদের যে হীন উদ্দেশ্য সেটাকেই প্রকাশ করে। সুতরাং শুধু অনুসন্ধানের বাইরেও আপনাদের এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের যে উদ্দেশ্য আছে সেটা স্পষ্ট হয়। আমার দেশের মানুষ যাদের জন্য আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছি, যাদের জন্য আমরা দেশের জন্য কাজ করার জন্য রাজনীতিতে জড়িয়েছি, তাদের কাছে পরিষ্কার থাকা